কিয়ামত পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে শোনেন, আল্লাহর কসম এ কোরআনে কারীম আমার সামনে আমি নিজে এই বাস্তবতা দেখে এসেছি। আল্লাহ যে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে, ফেরেশতা এসে কি বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে, আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি, কঠিন পরিস্থিতিতে আছি, এই জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার যে সম্পদের পাহাড় আছে, আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলোর কি হবে, কে দেখবে? আল্লাহ পাক যেন কানে কানে ফেরেশতাদেরকে দিয়ে বলায়, বল তোর কোনো চিন্তা নেই, তুই চলে যা, তোর ওগুলো আল্লাহ দেখবে। এটা বলার কথা কারণ আছে। জেলখানাতে থাকার সময় এক কয়েদি, এক কারারক্ষী এসে বলছে, হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা, রাত 10টা 1 মিনিটে ফাঁসি। ওনারে মাগরিবের পরে বললাম, স্যার আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে, কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে? বলে এখন 3 ঘন্টা। উনি বলে, দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আবার ডেকে দিও। দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে? তারাও তো এই জগতেরই মানুষ। মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি, সেই লোকটা বলছে 2 ঘন্টা পরে আমার ডেকে দিও, আমি এখন ঘুমিয়ে গেলাম, অথচ তার ছেলে ঘুম হয়ে আছে। বাংলাদেশে 10 জন যদি ম্যাগনেট থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, মাত্র 1টা ঘন্টা বাকি আছে, ওর ঘুম আসলো কি করে? কারারক্ষী আমারে কেঁদে কেঁদে এই কথাই বলছিল। ওর বাড়ি মানিকগঞ্জে, তোরা বাড়ি না কি নাম যেন। বলছে, হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ডেকে দিলাম। উনি ওঠে গোসল করে, ওযু করে, এশার নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমারে বলছে, এবার চলে। নতুন জামা কাপড় পরেছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতাদের দিয়ে ওর কানের কাছে বলে, তোর কোনো চিন্তা নেই, তোর ছেলে গুম হয়েছে তাতে কি, তোর স্ত্রী আছে, তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে। আমি বিশ্বাস করেছি, কারণ ওই অবস্থা না হলে কোনোদিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির দিকে যাওয়ার কথা না, এমনকি 2টা ঘন্টা ওর ঘুম আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি লাগে আমি জানি এই 3টা বছরে ঘুমের বড়ি, কারণ ঘুম আসতে চায় না। 24 ঘন্টা তো কোনো কাজ কাম নেই, শুধু বসে থাকা। লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো, বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা? আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। দিনাজপুরবাসী আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, হযরত ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যে মানুষগুলোর নাম দেখলাম, আলেমগুলোর নাম এখানে লেখা আছে, আলেমদের ইবাদত বন্দেগী ওই পর্যায়ে যায় না, এজন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না। 3 নম্বরে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে। এটা আজ অনেক সাধারণ মানুষ না, আলেমদের ভেতরে এটা আমাদের নেই। সুযোগ না পেয়ে ছাড়ে না, সুযোগ পেলে তো আল্লাহর রাস্তায় চালায় না, এটা আলেমের বৈশিষ্ট্য। সুযোগ আছে সব ওকে, পরিবেশ কিন্তু না, আপনি যাবেন না, এইটাই তো আলেম।
এদেরকে বলা হয় হক্কানি আলেম, যারা কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে, আল্লাহর নিষিদ্ধ কাজ সুযোগ থাকার পর ছেড়ে দেয়। এই তিনটা গুণ যাদের আছে এরা কি? আরো জোরে বলেন। এরা সাধারণ ভাবে আলেম, কিন্তু হক্কানি আলেম না। হক্কানি আলেম বলা হয় তাদেরকে যাদের তিনটা জায়গায় পাওয়া যায়। ইমাম ইবনে তাইমিয়া এর পরে লিখেছেন, আজ বাংলাদেশের 48,000 দরবার থেকে আওয়াজ আসে যে আমার দরবার হক দরবার, এইটাই হক্কানি দরবার। আরে হক্কানি দরবার হতে হলে হক্কানি আলেম দাবি করলে আপনাকে তিনটা জায়গায় পাওয়া যাবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন হক্কানি আলেমদেরকে আপনি যদি দেখতে চান তাহলে কবরে যান, মাটির নিচে পাবেন। কথা বলেন না? ইমাম আবু হানিফা কি ছিলেন? হক্কানি আলেম। কি ছিলেন? জেলখানায় 8 বছর জেলে থাকার পরে তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 42 দিন রিমান্ডে ছিলেন। তার এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যে পেছনে বেঁধে রাখে হ্যান্ডকাপ দিয়ে। আমিও প্রায় 11 ঘন্টা পেছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বেঁধে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। দুপুর 2টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। নামাজও ওই শুধু ইশারায়। কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না। মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন, একটু খাড়া হয়ে আছে, কারণ মাটিতে আমার পা নেই। বলেন তো আমি আর চাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা? কথা বলেন না কেন? আমার নামের আগে অন্তত ভাঙ্গাচোরা একটা আলেম লেখা আছে কিনা? আপনি নিজেও জানেন যে কারণে নিয়ে আসলাম, এই কারণের সাথে কিছুই নেই। কোন কারণে আপনি পেছনে হ্যান্ডকাপ দিয়ে তা ওটা লাগলে আমার হাত কেটে যায়। মাথায় দড়ি দিয়ে মনে হচ্ছে কুকুর শ্রীগাল গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ এই দৃশ্য দেখে না, কারণ উনি এখন অন্ধ। হ্যাঁ, 3 নম্বরে হক্কানি আলেম আমরা জানি মুসাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। আমি যত হক্কানি আলেমের জীবনী পড়েছি অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে। 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। 3 নম্বরে পাওয়া যায় জালেমের জেলখানা। আমরা হক্কানি আলেম খোঁজার জন্য বিভিন্ন দরবারে যাই, গাছতলায় যায়, আস্তানায় যায়। কে বলেছে একটা অন্যায় দেখে যে একটা প্রতিবাদ না করে চুপ করে থাকে, নবীজির ভাষায় হলো একটা বোবা শয়তান। আরো আসতে বলেন। এদেশে আমার যতটুকু ধারণা কারো লাগতো না অন্যায় শুরু হলে 48,000 পীর যদি একবারে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলতে এটা চলতে দেব না, জীবন দেব, এটা চলতে দেব না, কোনো অন্যায় দেশে প্রমোট করতে পারতো না। এত বেশি বেশি খাবার খায়, শুধু ভুড়ি ভুড়ি ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। এত বড় বড় ভুড়ি হয়, আমার তো মনে হয় ও কোন মারা যাবে। মহিলারা ওদেরকে দেখে লজ্জা পায়। আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর। পেট দেখো, আগের পেট বানিয়েছে। ঠিক আছে, জলের বড়ি খেয়ে আসলাম তো, গার ভেতরে ঘেমে সব চলে যাচ্ছে। আবার বাতাস করলে তো ঝামেলা, গলা বসে যাবে। কোরআন নাযিল হওয়ার পর দিন থেকে আজকের এই দিন পর্যন্ত যত মানুষ কোরআন শুনেছে, শুনবে, এই শ্রোতা আল্লাহর ভাষায় 3 প্রকার। কয় প্রকার? এখানে যারা বসে আছেন আপনি মিলান তো কোন প্রকারে আছেন? আল্লাহ পাক বলেন পয়লা নম্বরে শ্রোতা কোরআনের তারা হবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা
তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 26 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা কোরআন শুনবে না, শুনতেও দেবে না। যেখানে আয়োজন হবে ওরা হট্টগোল করে, গন্ডগোল করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধ করে দেবে। আর ওরা মনে মনে মানুষকে বলবে, কোনো চিন্তা নেই, বন্ধ করো, গালিব হওয়া যাবে। যদি বিজয়ী হতে চাও তাহলে কোরআনের আলোচনা বন্ধ করো, কোরআনের তাফসীর যেখানে হওয়াটা বন্ধ করে দাও, তাহলে বিজয়ী হবে তোমরা। এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের? আরো জোরে বলেন, কাদের? কোরআনে কারিমের অনুষ্ঠানগুলো আজ বাংলার বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন সোতানাতা ওসিলা দিয়ে বন্ধ করে দিচ্ছেন, আল্লাহর কসম আপনিও কাফের। আপনার নামের আগে যতই মুসলমান লেখা থাক, আর আপনার ওই যে কাটা আছে আগা, মনে করছেন আগা কাটা, আমি মুসলমান না। আগা কেটে দিলে মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি ছাগল মুসলমান না? আপনি তো মুসলমান ঠিক ওই ধরনের ছাগলের মতো। তাহলে কোরআনের প্রথম শ্রোতাই হচ্ছে কাফেরেরা। কোরআন শুনলে বাধা দিত। এখন যদি বলেন না, ও হাজী সাহেবের নামের আগে মোহাম্মদ লেখা আছে, আরে ভাই ও হজ করে এসেছে কাবা শরীফ থেকে, আর কাবার সভাপতি ছিল আবু জেহেল। অত শুধু একবার হজ করে চলে এসেছে, আর ওই ঘরের সভাপতি ছিল। কোরআনের শ্রোতা 2 নম্বরে তারা, ওরা শুনতে আসে, বিশ্বাসও করে। আমির হামজা বানিয়ে বলবে না, আল্লাহর কথাই বলবে, শুনেও মন দিয়ে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এটা ফি জিলাল কোরআন তাফসিরে আছে। হে নবী, যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন মুনাফিক যারা, ওরা শুনতে এসেছিল, বিশ্বাসও করছিল, কিন্তু যখন দেখবে যে এগুলো তো আমাদের বাস্তবের সাথে মেলে না, কারণ আমরা যে রাস্তায় হাঁটি সে রাস্তায় এগুলো মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়বে। এগুলো নির্ভেজাল টাটকা মুনাফিক। মোনাজাতের আগে দেখেন কোনটা ওঠে না, তারপরে একেবারে ওঠাউঠি করার দরকার নেই। আমি গুণ বললাম। 3 নম্বরে কোরআনের শ্রোতা তারা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। এখানে একটা তথ্য আছে, এই ভালো করে শুনুন। বাইরে যে গীবত করবেন না। মত পার্থক্য থাকতে পারে এই আয়াতের ব্যাপারে আলেমদের, কিন্তু একটা মত তো আপনি নিতেই পারেন। একটু ভালো করে শুনবেন। এটা যদি বুঝে আপনি আমল করতে পারেন, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আছে, বাস্তবতায় আমি যা দেখছি, এদেশের হাজারো দরবার এমনি বন্ধ হয়ে যাবে। একটু মিলান তো। আল্লাহ বলেন কোরআনের শ্রোতা 3 নম্বরে তারা, যাদের সামনে আল্লাহর আয়াত পড়লে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওদের কলবে কাঁপ ধরে। কোথায়? বলেন বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে মানুষগুলোর সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলে যখন ওরা বোঝে, অনুধাবন করে, উপলব্ধি করতে পারে, তখন ওদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। কোরআনের আলোচনা ঈমান বাড়ে ঈমানদারের। কার? আরো জোরে বলেন। এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। 2টার নামের আগে কি আছে?
আবু, বলেন বলেন। এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে, আর এক আবু বকর কোরআন শোনার পরে ওনার শয়তানি না, ওনার ঈমান বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, মাস্ট বি আপনার ঈমান বাড়বে, কি গ্যারান্টি আল্লাহর? যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। কিন্তু আবু জেহেলের মন নিয়ে যদি কেউ বসে, ঈমান না, ওর শয়তানি বাড়বে। আমরা জানি পৃথিবীতে যদি কাউকে জিনে ধরে, ভূতে ধরে, পরিতে ধরে, আমরা দেখি তাকে সূরা নাস ফালাক আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়। অথচ যে মানুষ কোরআনের দিকে তাকায় না, ওকে আমার আল্লাহ শয়তান বলে ঘোষণা দিয়েছেন, অমাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফের ভেতরে আছে 25 পারার 11 পৃষ্ঠার প্রথম লাইনে আছে, আল্লাহ পাক বলেন আমার কোরআন থেকে যে লোকটা মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ ওর পেছনে একটা শয়তান নিযুক্ত করে দেই। ও আর শয়তান তখন পার্থক্য থাকে না, দুইটাই এক হয়ে যায়। একটু খেয়াল করেন, শয়তান আল্লাহর বিধান লঙ্ঘন করেছে একটা, কয়টা বলেন না কেন? কিন্তু আল্লাহর বিধানের বাইরে নতুন করে কোনো আইন বা বিধান ও বানায়নি। আল্লাহ বলেছিলেন সেজদা দে, দেয়নি, এতটুকুই। কথা বলে না কেন? ওকে আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোনো আইন বানিয়েছে? বলেন বলেন না। ওর দোষ ছিল একটা, যে মানে নাই আল্লাহর একটা বিধান। এই জন্য আল্লাহকে মারদুদ, শয়তান, রাজিম, কত কিছু বলে জান্নাত থেকে দূর করে দিয়েছে। দুইটা জিনিস থেকেও বঞ্চিত, কোনোদিনও ক্ষমা পাবে না, কোনোদিন জান্নাত পাবে না। একটা বিধান শুধু মানে নাই, নতুন করে কোনো কিছু ওই বিধানের বাইরে তৈরি করতে যাবে, করে নাই। কিন্তু যে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দাবি করার পরে আল্লাহর আইন মানে না, আল্লাহর এগেনস্টে নতুন করে আইন বানিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়, এটা তো শয়তানের দাদা। জিন শয়তান আয়াতুল কুরসি নাস ফালাক পড়লে চলে যায়, আর এরকম শয়তান যারা আছে এদেরকে পুরা কোরআন পড়িয়ে ফু দেবে। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানাচ্ছেন, আল্লাহর কোরআনের এগেইনস্টে যারা নতুন নতুন নিয়ম নীতি বানিয়ে দুনিয়ার মানুষকে শান্তি দিতে চান, শান্তি আপনি দিতে পারবেন না, আর অশান্তির দাবানল চলবে। এর একটা প্রমাণ এই শরীফ থেকে শরীফা। আপনি হাতে টের পাচ্ছেন না কোথায় যাচ্ছে এটা? সকালবেলা একটা লোক বলল আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে। আপনার মনে হোক, এ পর্যন্ত থাকলেও তো ছিল। এটা যদি রাষ্ট্রীয় ভাবে আপনি কায়েম করে ফেলতে পারেন সংসদে, হাইকোর্টে যদি এটা পাস হয়ে যায়, কি হবে বুঝতে পারছেন? বিকাল বেলা বলবে আমি তো শরীফা, আমার এই মহিলা হোস্টেলে সিট দেন। কি কথা বলবো? আপনি যদি বলেন না দেব না, আপনার এগেইনস্টে মামলা হবে। এখন যে মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, ও যতই শরীফা দাবি করুক না কেন, মাল তো শরীফ, মাল শরীফ না। ওরা যদি ওখানে থাকতে দেন, ঠিক থাকবে? একজন প্রশ্ন করছে, যুবক যুবতী এক জায়গায় থাকা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু থাকবেন কি করে? আপনি তো থাকবেন না, থাকবে? যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিনা ফতোয়া দেন। ফতোয়া দেব কি? আপনি কি ঘুমাবেন? আপনি ঘুমাবেন? আপনি শরীফ থেকে শরীফা হয়ে মহিলা হোস্টেলে সিট নিয়ে আপনি ঘুমাবেন? পরবর্তী প্রজন্ম যা আসবে সব জারজ আসবে, সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদেরকে লূত আলাইহিস সালামের জামানায় জাতির মতো বানাতে অনেকে চেষ্টা চালাচ্ছে। এই সমকামিতারও বলছে না এটা হিজরা। কে বলেছে হিজরা? হিজরা এটা শারীরিক সমস্যা। আর এই সমকামিতা যারা প্রমোট করছেন, এটা কিন্তু আপনার মানসিক সমস্যা।
মানসিক বিকৃতি করে ফেলেছেন আপনি। আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান চালু করতে চাচ্ছেন, তার সৃষ্টিকে আপনি পাল্টিয়ে দিতে চাচ্ছেন। অনেকে আজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে, অনেক মেয়ে পর্যন্ত সার্জারি করে নিজের শরীরের গঠন পাল্টিয়ে কোন কায়দায় যেন লজ্জায় স্থান পাল্টিয়ে ওরা ছেলে হওয়ার চেষ্টায় পারবেন না। কিয়ামতের আগে এটা সম্ভব না। কেন সম্ভব না বলেন তো? সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আধুনিক যে তাফসীরগুলো পাওয়া যায় দেখবেন ওখানে আছে, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। তাহলে আকৃতি বানানো, এই গঠন বানানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? কোরআনে কারীম প্রমাণ দিচ্ছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিকের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে ওর জন্মের উৎস। এটা শরীর থেকে বের হলে শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। পৃথিবীর কোন মার্কেটে দোকানে যার 4 আনাও দাম নেই আছে? কেউ ফ্রি দিলেও নেবে? বলে না কেন? এটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের রেহেমের ভেতরে যখন যায়, বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা ফোঁটার ভেতরে কমপক্ষে 40,000 মানুষ বানানোর ক্ষমতা আছে। বাবার স্ফলিঙ্গ থেকে মায়ের রেহেম পর্যন্ত যেতেছে, জরায়ুর সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে তাল লেগে অনেকে পুড়ি মারা যায়। রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে হয়তো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত বাচ্চা এই দুনিয়ায় ক্যালিফোর্নিয়া একজনের হয়েছে। আমি যেহেতু একজন, তাহলে আমি ওই 40 লাখের ভেতরে মাত্র একজন। কথা বলেন। আল্লাহ দয়া করে ওই জায়গা থেকে আমারে পৌঁছিয়ে দিলেন। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে গবেষণা করে, এই বীর্যটা যাবার পরে বাবার এই নাপাক বীর্য দিয়ে আল্লাহ 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। কয়টা? বলেন বলেন। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, এটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ পাক বলেন আমার বান্দার বান্দি বানাতে আমি আল্লাহ 5টা জিনিস আমার রব নামের খাতিরে দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে, আমি আল্লাহ শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের কারণে দান করি। দিনাজপুর মাসে মগজ যদি থাকে মাথায়, চিন্তা করেন আল্লাহ যদি ওই সময় একটাও কম দিত, আপনি হতেন কিন্তু অপূর্ণাঙ্গ। দর্শন শক্তি যদি আল্লাহ না দিত, আপনি কানা হয়ে দুনিয়ায় আসতেন। গায়ে কথা বলেন না কেন? অনেক কানা দুনিয়ায় আসে না। আপনি যদি কানা হতেন তখন বুঝতেন কি ঠেলা। কুমিল্লায় একবার খাবার খাচ্ছিলাম, পাশে দেখে এক অন্ধ, বিদ্যুৎ চলে গেল, আমরা হাওমাও করছি, কোথায় তাড়াতাড়ি জেনারেটর চালু করেন, কারেন্ট কোথায় গেল, আলো নেই। মাত্র 2 মিনিটের ভেতর ওনাদের জেনারেটরও নষ্ট, আলোর ব্যবস্থা করতে পারে নাই। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছে, অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। 2 মিনিটের ভেতরে যদি আপনি এত চিল্লাপাল্লা করেন, আমি 42 বছরে তো আমার কান্নাকাটি করার দরকার।
কি যে আল্লাহ হারিয়েছি আমি ছাড়া দুনিয়ায় কেউ জানে না। আপনি একটু চিন্তা করেন, যারা অন্ধ, উনি ওই দিন একটা তথ্য বলেছিলেন, হুজুর আপনারা যারা চোখওয়ালা মানুষ স্বপ্ন দেখেন, কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপ্ন দেখি কিন্তু কিছু দেখতে পাই না, শুধু আওয়াজ শুনি। কত বড় নিয়ামত এই দর্শন শক্তি আল্লাহ পেটের ভেতরে আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ৮, ৫, ১৩টা যখন এক হয়ে যায় তখন ওর আকৃতি তৈরি করার জন্য ফেরেশতারা আমাকে ৪০ দিন পরে যেটা পাল্টায়, আমারে জিজ্ঞাসা করে এটা করব কি, এর ছেলে বানাবো না মেয়ে বানাবো। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা শুরা ৪৯ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন তিনি সৃষ্টি করেন যেভাবে ইচ্ছা, কাউকে মেয়ে কাউকে ছেলে। এই যে কাউকে মেয়ে কাউকে ছেলে, সিদ্ধান্ত আসে কার থেকে? বলেন বলেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে লোকটাকে বানিয়েছে পুরুষ ছেলে। এটা এখন বলে না আল্লাহর আইন আমার ভালো লাগছে না, আমি মেয়ে হয়ে যাব। আল্লাহর চাইতে বেশি বুঝি। সুতরাং পাগলামি যারা করছেন আপনারা থামেন। আপনারা কোন উদ্দেশ্যে করছেন কেউ ধরতে না পারলো, আলেমরা ধরে ফেলেছে। জাতিকে আপনারা আল্লাহর গজবে ফেলার জন্য চেষ্টায় আছেন। লোক নবীর জামানায় এই গোনাটা চালু হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস শুধু করেননি, ওই জায়গাটা ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে জর্ডানে। এখনো পৃথিবীর ইতিহাসে আছে না নেই? ওখানে কোনো কিছু ডোবে না, সব বেশি থাকে। আপনি নিজে দেখে আসেন। এই গজবে যদি বাংলাদেশেও গ্রাস করে আর চালু হয়ে যায়, আল্লাহর কসম এই সমকামিতার কারণে বাংলাদেশটা আল্লাহ ডুবিয়ে দিতে পারে। এমনিতে ডোবার ভেতরে আছি আমরা। কক্সবাজারের যে বিশাল সমুদ্র, আমার মনে হয় 50 হাত উঁচু হয়ে যদি একবারে পানি আসে এই দেশটা আর খুঁজে পাওয়া যাবে না। তাতে কার ভরসায় কাজ করে? একটু ভয় আসে না মনের ভেতরে? কি ছিলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। বিশ্বনবী বলেন আমি ইলমের শহর, আর এই শহরের দরজা হয়েছে আমার আলী। এলেম ছিল, ওই জন্য নামাজে দাঁড়ালে তীর লাগলেও তিনি টের পেতেন না। নামাজে দাঁড়িয়ে মনে করতেন আমি আল্লাহর সাথে কথা বলছি। আলেমদেরও এরকম হওয়া দরকার। চুয়াডাঙ্গায় আমি প্রথম হাফেজ হওয়ার পরে যেদিন তারাবি পড়ালাম, চুয়াডাঙ্গা শহরের পাশে ভালো আলেম ছিলেন, উনি পেছনে দাঁড়িয়ে আমার তেলাওয়াত ছিল সূরা ইউসুফে, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ। এই আয়াতের পরবর্তীতে নামাজ শেষ করার পরে বলছে হাফেজ সাহেব দরজা এখনো খুলিনি। দরজা খুলিনি মানে ইউসুফ নবীকে জামা ধরে টান দেওয়ার পরে উনি যে দৌড় দিয়েছিলেন দরজার কাছে যাওয়ার পরে দরজা খুলেছে না? উনি দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে না? তাফসীরে খাজের মুফাসসির লিখেছেন উনি যখন জুলাইখা টান দিয়েছে পেছন দিক থেকে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে সামনে এনে একটা চিঠি ধরেছিলেন। চিঠিটার ভেতরে লেখা ছিল আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ পাক বলেন জুলাইখা যেভাবে রাজি হয়ে গিয়েছিল জিনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু ঝুঁকে পড়েছিলেন। ঠিক আছে অর্থ না? আপনি আলে হুজুর বলেন আপনার দোষ না, আপনি তো লাইনে এই যে হুজুর বসে আছে এত বড় পাগড়ি মাথায় দিয়ে। ঠিক আছে অর্থ না? অর্থ ঠিক না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, বাংলা অর্থ কিন্তু এইটাই দাঁড়ায়। জুলাইখা যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে জিনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু রাজি ছিলেন। কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে, উনি তো মানুষ না ফেরেশতা। এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ঈমান থাকবে। নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে।
আল্লাহ পাক পরের শব্দে জানিয়েছেন লাউলা আর বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু বুরহান দলিল প্রমাণ না দেখাতেন। তাফসিরে অনেকগুলো নাম এসেছে, তার ভেতরে একটা আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন। ফেরেশতা এসে বলে, দেখো এদিকে তাকাও। তোমার মন ওদিকে ঝুঁকে গেছে, কারণ যেমন তেমন মহিলা না, কিসের পরিমণি আর কিসের ঐশ্বরিয়া। এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময়। আমি হাদিসে পড়েছি তামাম দুনিয়ায় 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন। তার ভেতরে জুলাইখা 3 নম্বরে। সবচাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে ইব্রাহিম নবীর দ্বিতীয় প্রথম স্ত্রী হযরতে সারা। 3 নম্বরে জুলাইখা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তামাম দুনিয়া এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি, কিয়ামত পর্যন্ত বানাবেন কিনা তা জানি না। পুরুষের ভেতরে যে 2 জন মানুষের নাম আমরা জানি সবচাইতে সুন্দর ছিল, তার 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বরে ছিলেন হযরত ইউসুফ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে, যৌবনের চাহিদা আছে, সব কমপ্লিট, 10টা দরজায় তালা লাগানো। ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় চোপড় খুলে যখন দাঁড়িয়ে আছে তিনি ঝুঁকে পড়েছিলেন। আল্লাহ প্রথমবার এইটাই দিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। একটা বিহি দেওয়া আছে, একটা বিহা দেওয়া আছে, একটা পুরুষ একটা মহিলা। মানুষ হিসাবে 2 জনেরই চাহিদা ছিল, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখিয়েছেন, এই জন্য তিনি সব কিছু বাদ দিয়ে দৌড় দিলেন। দরজার কাছে যখন যাচ্ছিলেন, মুফাসসির লিখেছেন ইউসুফ নবী ওই সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে, কারণ তিনি জানতেন যখনই আসেছি দরজাগুলো তালা লাগিয়েছে, 1টা 2টা না, 10টা দরজায় তালা লাগানো। উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন, একেবারে দরজার কাছে যে দেখে না দরজা খোলে না। আল্লাহ পাক এইটাই জানিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে কিন্তু সাবিল দেয়নি, আল্লাহ সুবুল দিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাতে হাজারো দরজা খুলে দেন। আপনি শুধু দাঁড়িয়ে যাবেন। ইমানের উপরে এই কঠিন পরিস্থিতিতে, যৌবনের চরম মুহূর্তে, এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা, টিকে ছিলেন। আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা অত সহজ না, কারণ বানিয়েছে কে? ভেতরের অবস্থা জানে কে? এরপরে ইউসুফ নবী যে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে, আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম। দরজার কাছে এসে অনেক কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিলেন, পেছনের দিকে তাকিয়ে দেখে যে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা ছিঁড়ে তার হাতে 1 টুকরা চলে গেছে, ধরতে পারে নাই। ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে ঘুরে দেখলেন দরজা খুলে গেছে। আপনি যদি টিকে থাকতে পারেন, সর্বশেষ যে জায়গায় আপনার রাস্তা শেষ, ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব, এই কথা বলার পরে টিকে থাকতে পারে, দৃঢ় হতে পারে, সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে। পৃথিবী একদিকে কিন্তু আমার রব একদিকে, এই মনে করে যারা ঈমানের উপরে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করি। দিনাজপুর মাসি কোরআনের আয়াতের দিকে তাকান। তাতানাজ্জালু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার।
মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ কেন এই শব্দগুলো আয়াতের ভেতরে দিলেন?